মহিলাদের সাথে হ্যাঁ একটু পরে দিই। সকাল সন্ধ্যা 12টায় সারাদিন চাপড়াতলি 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 ঢুকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছিঁড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে। আমাদের কাছে মনে হয় যারা হারার ভয় করতেছে তারা শেষ মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এই ধরনের সুযোগ নাই। নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটার জন্য যা যা করণীয় আমরা করব। এবং জনগণও এটা নিয়ে, এটাই জনগণের মূল কনসার্ন। কিন্তু এখন এটা নির্বাচনটা আদৌ সুষ্ঠু হবে কিনা, তারা ভোট দিতে পারবে কিনা, তারা বলতেছে ভোট দিতে পারলে তারা আমাদের ভোট দিবে। এখন পূর্ণ পরিবেশ দিন থেকে দিন খারাপ হচ্ছে। প্রথম দিকে একটু ভালো ছিল, কিন্তু এখন যত প্রতিদিনই যেন একটু খারাপ হচ্ছে, ব্যানার ছেড়ে ফেলা হচ্ছে, নানা ধরনের প্রতিকূলতা তৈরি করা হচ্ছে। এগুলো রয়েছে দৈনন্দিন নাগরিক অসুবিধা রয়েছে, গ্যাস সংকট, রাস্তাঘাট সংস্কার, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি, সমস্যা রয়েছে, খেলার মাঠ নেই। আমরা একটা ইশতেহার দিয়েছি তাদেরকে, সেই ইশতেহার অনুযায়ী পরিকল্পনাগুলো আমরা বলছি, প্রতিশ্রুতি দিচ্ছি। এবং তারাও আস্থা রাখছে যেহেতু এবার 16 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, ফলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে এবার তারা সমস্যার সমাধান করতে পারে। ইশতেহার আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে, এটা তো এখন বলা সম্ভব না, আমরা আমাদের ফেসবুক পেজে এটা পুরো বিস্তারিত দেওয়া আছে এবং তাদের প্রতিটা ওয়ার্ড ভিত্তিক আমরা আলাদা আলাদা সমস্যাগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেগুলো আমরা বলছি। কারচুপি করবে এটা তো আশঙ্কা না, এটা তো তাদের নিজেদের পরিকল্পনা না। এটা তো আচরণ দেখলেই বোঝা যাচ্ছে যে কারা এগুলো করবে, কারা হচ্ছে প্রতিপক্ষের ব্যানার ছিঁড়তেছে, কারা হচ্ছে জনগণকে ভয় দেখাচ্ছে, প্রতিপক্ষের সমর্থনকে হামলা করতেছে, নারীদেরকে হেনস্থা করতেছে, হুমকি দিচ্ছে। ফলে এটা তাদের পরিকল্পনার অংশ।